নমস্কার বন্ধুরা, সবাইকে মাধুরী কুকিং অ্যান্ড ব্লগে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শুরু থেকে শেষ পর্যন্ত ভাইরাল ডিম মশলা রেসিপি। এটা যেহেতু ডিম রেসিপি তাহলে তো অবশ্যই ডিম লাগবে, এই জন্য আমি কতগুলো ডিম নিয়ে নিলাম। আর মশলার জন্য নিয়ে নিলাম বিভিন্ন ধরনের সবজি, যেমন শসা, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আর এই রেসিপিটি স্বাদের জন্য লাগবে অবশ্যই তেঁতুলের চাটনি, তাই আমি কয়েকটা তেঁতুলের চাটনি নিয়ে নিলাম। আরেকটা জিনিস অনেককে দেখছি দেয়, এটা হচ্ছে কাসুন্দি, ওটা আমি দেবো না, আমার ওটা খেতে ভালো লাগে না। এই জন্য আমি শুধু তেঁতুলের চাটনি আর টমেটো সসটা দিব। এই জন্য আমি প্রথমে ডিমের খোসাগুলো পেলে নেব, যেহেতু ডিমের খোসা আমরা খেতে পারবো না। অনেকেই হয়তো এখন বলবে উনি কি এটাও জানে না ডিমের খোসা যে মানুষ খায় না। হ্যাঁ জানি, দেখি তো বলছি যে আমরা ডিমের খোসা খাবো না। ডিমের খোসাটা পালাতে ভারী কষ্ট হচ্ছে, মনে মনে ভয় পাচ্ছি ডিমের খোসার সাথে না জানি অর্ধেক ডিমই এসে পড়ে। তাহলে আজকে আপনারা জেনেই যাবেন যে আমি আকামলা ঢেকি না, শেষ পর্যন্ত আমি সফল হলাম ডিমের খোসা পালাতে। এই তো একটা ফ্রেশ ডিম না, আপনাদের সামনে আর আমি ডিমের খোসা পালাবো না। কি বন্ধুরা, তোমাদের সাথে কি এরকম হয় ডিমের খোসা পালাতে গিয়ে অর্ধেক ডিমই খোসার সাথে ফেলে দাও? তাহলে তোমাদেরকে একটি বুদ্ধি দেই, ডিমের খোসা পালানোর সময় পানির নিচে রেখে তারপর ডিমের খোসাটা পালাবে, তাহলে দেখবা তাড়াতাড়ি খোসাটা ছেড়ে যাচ্ছে এবং ডিমটা ফ্রেশ থাকবে। এবার চলো আমরা ডিমের মশলাটা বানিয়ে নেই। এই যে শসা, টমেটো, ধনেপাতা, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সবকিছু একসাথে এক জায়গায় নিয়ে নিব। এই সকল খাবার একসাথে মেখে, এটাকে তো আমরা সাধারণত সালাদে বলে থাকি, জানি না এটাকে কোন হিসেবে ভাইরাল মশলা বলা হয়েছে। এত কিছু দেখা লাভ নাই, ভাইরাল মশলার সাথে যাতে আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তারপর আমি স্বাদের জন্য দিয়ে দিলাম একটু লবণ, তারপর দিয়ে দিলাম একটা মশলা, এটা হচ্ছে নুডলসের ম্যাগি মশলা, আর দিয়ে দিব সাথে তেঁতুলের চাটনি। আমি প্রায় 3টা চাটনি দিয়েছি, আপনাদের ইচ্ছে হলে এখানে কাসুন্দিও ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করছি না। আমি আজকে তেঁতুলের চাটনি আর সসটা দিয়ে মেখে নিচ্ছি। তারপর আমি এটা হাত দিয়ে এভাবে কচলিয়ে নিব। কেউ আবার এসে বলবে ছি হাত দিয়ে মাখছে, তাদেরকে আমি বলছি পা দিয়ে তো আর মাখছি না, হাত দিয়ে তো মাখছি নাকি। তারপর আমি ডিমগুলো কেটে নেব। এখন আবার কেউ বলবে এটা আবার কেমন ডিম কাটা, অর্ধেক কেটেছে আর অর্ধেক কাটে না। আর এটাই তো টেকনিক, ভিডিওর সাথে দেখতে থাকুন, না হলে কিভাবে শিখবেন। আর যারা এখনো আমাকে ফলো দেওনি অবশ্যই দয়া করে ফলো দিয়ে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এরকম লং ভিডিও ছাড়া আরো ছোট ছোট ভিডিও করে থাকি, তোমরা চাইলে আমার পেজে ঢুকে দেখতে পারো। আমার বেশিরভাগ ভিডিওতে ফানি ভয়েস দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে দেখতে পারো, অবশ্যই মজা পাবে। কি দেখলে তো ডিমটা কি করলাম, সালাডটা ভিতরে ঢুকিয়ে দিলাম, তারপরেই তো তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম উপরে। দেখো কেমন ইয়ামি দেখা যাচ্ছে, অবশ্যই দেখে খেতে ইচ্ছে করছে, তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলো ডিম মশলা ভাইরাল রেসিপি। অবশ্য নজর লাগলেও কিছু হবে না, যেহেতু আমরা এটা অনেক দিন আগেই খেয়ে ফেলেছি, এটা ওয়াশরুমও চলে গেছে। আমরা জানো যারা ভিডিও করি তারা না মজা করে খেতে পারি না, ক্যামেরার সামনে দেখাইতে দেখাইতেই ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আরেকদিন মজা করে খাবো। সবাইকে টাটা।